ক্রস পোস্ট। ক্রস পোস্ট কি? আমরা ফেসবুক পেজ ইউজাররা অনেকেই জানি না ক্রস পোস্ট কি। আজকে আমাদের টপিক থাকবে ক্রস পোস্ট। ওকে, কিভাবে আমরা ক্রস পোস্ট করব। সো দেরি না করে আমরা চলে যাই স্ক্রিনে। ওকে, আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপে এবং ডেস্কটপ থেকে আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে। সো আমাদের পেজ যেখানে ওপেন আছে আমরা সেখানে ক্লিক করলাম। আপনাদের যেখানে ওপেন আছে আপনারা সেখানে ক্লিক করবেন এবং প্রোফাইলে থাকলে পেজে কনভার্ট হয়ে যাবেন। এবং যারা মোবাইল ভার্সনে আছেন তারা কিভাবে করতে হয় ক্রোম ব্রাউজারে যে অবভিয়াসলি সেটা জানেন। যদি না জেনে থাকেন তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্টে বলবেন, আমি ট্রাই করব ভিডিওটা আবার মোবাইল ভার্সনে দেওয়ার জন্য। ওকে, দ্যাটস ফাইন। এবার আমরা চলে যাব কিভাবে আমরা ক্রস পোস্ট করব। তো আমরা এখান থেকে হলো মেটা বিজনেস সুইটে হলো চলে যাব। ওকে, আমরা চলে গেলাম আমাদের মেটা বিজনেস সুইটে। এবার এখান থেকে আমরা আসবো হলো কন্টেন্টে। ওকে, আচ্ছা, এই যে আমরা কন্টেন্টে আসলাম। এবার এখান থেকে আমরা একটা ভিডিও, যে এমন একটা ভিডিও আপনারা সিলেক্ট করবেন যেটা হয়তো বা আপনি 1-1.5 মাস বা 2 মাস বা 6 মাস আগে আপনি পোস্ট করছেন। ভিডিওটায় মোটামুটি ভিউ আসছে, বাট আপনার আশামূলক আপনি যেরকমটা চাচ্ছিলেন সেরকমটা না। বা যাই হোক না কেন, আপনি চাচ্ছেন যে ওটাকে আবার রিপোস্ট করতে, ওটাকে রিপোস্ট বলে বা ক্রস পোস্ট বলে, যেটাই আপনি বলেন না কেন, যাই হোক ক্রস পোস্ট করতে আপনি চাচ্ছেন। তো আপনি সেই ভিডিওতে, আপনার কাঙ্ক্ষিত ভিডিওতে আপনি চলে যাবেন। আমরা আমরা চলে যাব তাহলে। আমি বেশ আগের একটা ভিডিওতে চলে আসলাম। এটা সেপ্টেম্বরের 25 তারিখে আপলোড করা হয়েছে, না খুব বেশি একটা আগের না। তো আমি এই আইডিটাতে হলো বিভিন্ন মুভি ক্লিপস নিয়ে অ্যাকচুয়ালি কাজ করি মাঝে মাঝে যখন ইচ্ছে হয়, বাট অলওয়েজ অ্যাকচুয়ালি টাইম পাই না। তো যাই হোক, এখানে আমরা এসে 3 ডটে হলো আমরা ক্লিক করব। দেন লোডিং খাচ্ছে, কারণ আমরা জানি আমাদের এখন ঢাকা শহরে নেটের খুবই সমস্যা হচ্ছে। যাই হোক, তারপর আপনাদের জন্য ক্লাস করতে পারতেছি, এটা আমার সৌভাগ্য। এখানে লেখা আছে কি, সেন্ড ক্রস পোস্ট ইনভাইট। আমরা এখানে যাব না, আমরা একটু নিচে এসে, একদম নিচে এসে, একটু না, ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও, আমরা এখানে ক্লিক করব। করে দিলাম ক্লিক। আমরা তাহলে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত এন্টার পেজে। তো এখানে আপনারা একটু খেয়াল করবেন, এখানে অ্যাকচুয়ালি কি লেখা আছে, ঠিক আছে? এখানে কি লেখা আছে, ইনসাইটস অন ইয়োর ক্রস পোস্ট উইল বি শেয়ার্ড। হ্যাঁ, তো ওকে, আমি বাকি একটু পড়ছি না, আপনারা পড়ে নেবেন। সময় এমনি অনেক অ্যাকচুয়ালি লেন্দি হয়ে যায় ভিডিওগুলো। যাই হোক, আমি একটা কোরিয়ান মুভি নিয়ে করছিলাম, পোস্টটা করছিলাম। তো এটা হলো ভ্যাম্পিয়ার লাভ সাগা। হ্যাঁ, তো আপনি ইচ্ছে করলে আপনি টাইটেল চেঞ্জ করে দিতে পারেন, আপনি ডিসক্রিপশন চেঞ্জ করে দিতে পারেন, আপনি এখান থেকে থাম্বনেল চেঞ্জ করে দিতে পারেন, এভরিথিং এভরিথিং আপনি চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে একটু, আমি লাভ মোমেন্ট দিয়ে দিলাম অ্যাকচুয়ালি, মানে জাস্ট আপনাদের দেখানোর জন্য। আর এখান থেকে আমি, দেখা গেল যে আমি এখান থেকে আমি এইটুকু, আমি কেটে নিলাম, কেটে দিলাম, এইটুকু থাকলো। তাহলে কি হলো, আমার টাইটেল অ্যান্ড আমার ডিসক্রিপশন ফুললি আলাদা হয়ে গেল, ঠিক আছে? ট্যাগ ট্যাগের মধ্যে থাকলো। তো আমার আগেরবার দেওয়া ছিল হলো আমার থাম্বেল, এটা ছিল। এখন আমি থাম্বেল আমি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। তারপরে হলো আমরা কি করব, পাবলিশে ক্লিক করব। লিস্ট করলে আপনি ইচ্ছে করলে শেয়ার নাও দিতে পারেন, আপনি শিডিউল করে এটা ছাড়তে পারেন, সেভ ড্রাইভে রাখতে পারেন। তো আমরা সেভ ড্রাইভে কেন রাখবো, হয় শেয়ার নাওতে ক্লিক দেবো, না হলে শিডিউলে ক্লিক করব। তো যাই হোক, আমি শিডিউলে দিচ্ছি না, শিডিউলে দেবো না, শেয়ার নাওতেই আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। তো সব কিছু এখানে ওকে আছে কিনা সব কিছু দেখে নেবেন। দেন হলো এখান থেকে এখানে আসবেন, এখানে এসে আপনি ইচ্ছে হলে আপনি আপনার কান্ট্রি, আপনি কোন কোন কান্ট্রিতে এটা দেখাতে চাচ্ছেন আপনি সেটা করতে পারেন। যেহেতু আমাদের কোরিয়ান মুভি নিয়ে আমাদের ক্লিপস করা, যদিও এটা আমাদের নিজেদের নিজে এডিট করে সম্পূর্ণ নিজের ভিডিও, এটা অন্য কারো ভিডিও আন্ডারে পড়ে না বা পড়বে না। তারপরও বলা যায় না আর কি। তো যদি আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেই, বাংলাদেশ,
অ্যাকচুয়ালি নেটের কারণে একটু লেটে আসে, বি লেখার সাথে বাংলাদেশ চলে আসতো। যাই হোক, আমরা বাংলাদেশে সিলেক্ট করে দিলাম। আর দিতে পারি কি ওয়েস্ট, সরি, ওয়েস্ট। আচ্ছা দেখেন, এই যে আমাদের এখানে ওয়েস্ট বাংলা ইন্ডিয়া চলে আসছে। তো আমরা এখানে ওয়েস্ট বাংলা ইন্ডিয়াতে চলে গেলাম, ঠিক আছে। তো এটা যেহেতু কোরিয়ান মুভি, ঠিক আছে, এটা আপনার মনে করেন যে এর যে অরিজিনাল যে কন্টেন্ট ক্রিয়েটর, তারা অবভিয়াসলি কোরিয়ান হবে। আমরা যদি বাংলাদেশ বা ওয়েস্ট বাংলাদেশ, সো আমরা যদিও আমাদের নিজেদের এডিট করা নিজেদের ভিডিও, তারপরও দেখা গেল যে কপিরাইট কন্টেন্ট থেকে আমরা অনেকটা রিমুভ পাবো, ঠিক আছে। যারা মুভি ক্লিপস নিয়ে বা এই নিয়ে কাজ করেন, সিরিয়াল নিয়ে কাজ করেন, এভাবে আপনারা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। ওকে, দেন হলো যে আপনি যদি আরও লোকেশন দিতে চান তো দিতে পারেন। যাই হোক, আমি আর দিব না। সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এবারে হলো আপনি শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করলেন। দেন হলো অ্যাকচুয়ালি নেটের জন্য খুবই ঝামেলা হচ্ছে, আমাদের ঢাকাতে নেটে খুব প্রবলেম। দেন হলো ডান, ডান, আচ্ছা ডান দিলাম। আচ্ছা যাই হোক, যেটা মেইন টপিকস, আমরা টপিক্সে চলে আসি। ক্রস পোস্ট কি, ক্রস পোস্ট তো আমরা কিভাবে করলাম সেটা আমরা দেখলাম, তাই না। আর ক্রস পোস্ট এটাই যে আপনি 2-4 মাস আগে বা 1 মাস আগে বা 15 দিন আগে আপনি যে ভিডিওটা করছেন, আপনি ওটা আবার রিপোস্ট করতে পারেন বা ক্রস পোস্ট করতে পারেন। এর বিনিময়ে কি হবে, আপনার ওই পোস্টটা আবার একদম নিউভাবে চলে আসবে, এবং হলো আপনার ওখান থেকে ভিউ আসবে, ফলোয়ার আসবে। দেখা গেল আগে আপনি যে পোস্টটা করছেন সেটাতে যে ফলো হয়তো বা যাদের ভালো লাগছে তারা ফলো দিচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে। আবার এখন হয়তো বা আপনি যেখানে পোস্ট করছেন এটা অন্য অডিয়েন্সের কাছে যাবে, তাই না। তো তারা দেখা গেল যে ওখান থেকে আপনি লাইক, কমেন্ট, ফলোয়ার পেয়ে গেলেন, ভিউ পেয়ে গেলেন। তো এখানে হলো মেন যে বিষয়টা হলো যে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার রিচ বাড়বে, আপনার ফলোয়ার বাড়বে। তিনটা একদম মনে করেন যে সব কিছু ঠিক আছে, বাট ভিউ বাড়বে, কিন্তু এই ভিউ কিন্তু আপনার আর্নিংয়ের সাথে যোগ হবে না। আপনার যে ভিউতে যে আর্নিংটা আসে, এই আর্নিংয়ের সাথে যোগ হবে না, ঠিক আছে। তো এইটা বাদে আপনি সব সুযোগ সুবিধাই পাচ্ছেন না। যদি এটা কারো কোশ্চেন থেকে থাকে যে ক্রস পোস্টের মাধ্যমে কোনো সমস্যা বা কোনো প্রবলেম আছে কি না, না, ক্রস পোস্টের মাধ্যমে কোনো সমস্যা বা কোনো প্রবলেম নাই। জাস্ট আপনি একটা বেনিফিট পাচ্ছেন না, এখানকার ভিউ থেকে আপনি কোনো আর্নিং করতে পারবেন না। তাছাড়া আপনি রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স, আপনি সব কিছুই পাচ্ছেন। আশা করি সবাইকে বোঝাতে দিতে পারলাম। যাই হোক, ভিডিও ভালো লাগলে সবাই পাশে থাকবেন। সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।